তো বন্ধুরা আজকে মেলার তৃতীয় দিন আর শুধু ভিড়টা দেখো কতটা। কি খবর ইন্টারনেটবাসী, আগের ভিডিওতে তোমাদের এই ঐতিহ্যবাহী মেলা সম্পর্কে একটু বলেছিলাম, যে ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আর আজ হচ্ছে অন্ন মৎসব। প্রতি বছর কিন্তু আমরা এই অন্ন মৎসবের দিনই আসি, তাই এই বছরও ট্রেডিশনাল মেনটেন করে চলে আসলাম অগ্রদ্বীপ। ভাই যদি এইসব ব্যাপারে কেস করা যেত না, তাহলে আমি নিশ্চিত পৃথিবীর অর্ধেক ছেলে জেলে থাকতো। তো যাই হোক, মজা করতে করতে আমরা উঠে পড়লাম লঞ্চে। আর দেখো কত ভিড়, মনে হচ্ছে পুরো বাংলার মানুষ আজ অগ্রদ্বীপের মেলায় যাচ্ছে। জয় গোপীনাথ। লঞ্চে চড়ে গঙ্গা পার হয়ে আমরা চলে আসলাম এপারে। আর দেখো চারিদিকে শুধু মানুষের ঢল। এই মেলার একটা বিশেষত্ব কি জানো? আখড়া আর নাম কীর্তন, যেটা শত শত বছর ধরে এই মেলার ঐতিহ্য। প্রতিটি আখড়া থেকে মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হয় প্রসাদ। মানে তুমি যদি মেলায় আসো, তোমাকে খাওয়া নিয়ে ভাবতে হবে না, কেউ না কেউ অবশ্যই বলবে এসো প্রসাদ খেয়ে যাও। এই জিনিসটাই অগ্রদ্বীপ মেলাকে অন্যরকম করে তোলে। সবার প্রথমে আমরা চলে আসলাম গোপীনাথজিউর মন্দিরে। আর এই সেই 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা। শুধু ভিড়টা দেখো, শত শত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে শুধু একবার ভগবানের দর্শন করার জন্য। তাই আমরাও চলে আসলাম ভিতরে ভগবানের দর্শন করার জন্য। তারপর গোপীনাথকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর দেখো এই গোলাপগুলো কত সুন্দর লাগছে না? আর এর দাম মাত্র 20 টাকা। তারপর আমরা বন্ধুরা মিলে মেলার চারিদিকটা ঘুরতে শুরু করলাম। আর দেখো মেলায় তো আমাদের কেনাকাটির কিছু নেই, শুধু ঘুরেই যাচ্ছিলাম চারিদিকে, একবার এই দিকটা একবার ওই দিক। এইভাবে 3-4 বার রাউন্ড ঘোরার পর আমরা চলে আসলাম আমাদের এই চেনা একটা আগ্রাতে। প্রতি বছর আমরা এই আগ্রাতেই থাকি, আর খাওয়া দাওয়া সব আমাদের এখানেই হয়, তাই আমরাও বসে পড়লাম খেতে। এই যে দেখো ফ্রিতে একটা প্রমোশন করে দিলাম। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরতে। আর ঘুরতে ঘুরতে হয়ে গেল আমাদের ডান্স পার্টি। সত্যি বলছি, এই মেলা শুধু একটা মেলা না, এটা একটা বাংলার ঐতিহ্য। যদি কখনো সুযোগ পাও, একবার হলেও অগ্রদ্বীপ গোপীনাথ মেলায় ঘুরে যেও। এইভাবে হাসি মজা করতে করতে সারাদিনটা কেটে গেল মেলায়। তারপর লঞ্চে চেপে রওনা দিলাম বাড়ির পথে। আর এপারে এসেই বাড়ির জন্য নিয়ে নিলাম জিলাপি। তো কে কে অগ্রদ্বীপের মেলায় এসেছিলে আর মেলায় কেমন এনজয় করলে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো এখন যাবো বাড়ি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।